নতুন রূপে নবনির্মিত আগরতলা দশমী ঘাটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিগত দিনে দেবদেবীর মূর্তি বিসর্জনে শহরবাসীরা নানা প্রতিকূলতার সম্মুখীন হতো। অনেকদিন আগে থেকেই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য। অবশেষে সমস্যার সমাধান ঘটেছে। সোমবার এই নবনির্মিত দশমী ঘাটের উদ্বোধন হয়। নবনির্মিত দশমী ঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে বিভিন্ন সুবিধা রয়েছে। এই প্রকল্পে বন্যা প্রতিরোধের নদীর পাড়ের ক্ষয়রোধ এবং হাওড়া নদীর বাঁধটিকে শক্তিশালী করা হয়। তাছাড়া এই প্রকল্পের হাওড়া নদীর জলকে দূষণমুক্ত করতে যে সেতুনালা ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ করা হয়েছে, পথযাত্রীদের জন্য পথ তৈরি করা হয়েছে, নদীর উপর ফুটব্রিজ তৈরি করা হয়েছে এবং নদী এলাকার জনগণের জীবিকা সৃষ্টিতে নদীর পাড়ে অর্গানিক ফার্মিং এর মাধ্যমে সবজি ও ফুল চাষের ব্যবসা করা হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে হাওড়া নদীর দশমী ঘাটটি একটি নান্দনিক পর্যটন স্থান হিসেবে গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কাউন্সিলররা। এখানে ফুলের বাগান হবে, ফুলের গাছ লাগানো হবে, সেই ফুল থেকে তাদের জীবিকা সৃষ্টি হবে এবং ভেজিটেবলেরও এখানে করার ব্যবস্থা আছে। তাছাড়া টুরিস্ট স্পট, এটা একটা মানে এখানে তো খালি ইউনিয়ন ছাড়া কেউ আসতো না, কিন্তু এখন এটা টুরিস্ট স্পট হিসেবেও কিন্তু এই জায়গাটা তৈরি হবে। এবং আমার মনে হয় যে এই যে আমরা যে ডেভেলপমেন্টগুলো করছি, আগরতলা সম্পর্কে তার যে ডেফিনেশন ছিল, সেই ডেফিনেশনই কিন্তু এখন পাল্টে যাচ্ছে আগামী দিনে। আমার মনে আছে বহু লোক যারা 10-12 বছর পরে আগরতলা এসছে বা তারও বেশি, তারা আগরতলার এসে বলে, এটা আগরতলা আমরা তো ভাবতেই পারি না, এত সুন্দর আগরতলা আমরা কোনো অবস্থা কল্পনা করতে পারি না। কেউ ব্যাঙ্গালোর থাকে, কেউ বোম্বেতে থাকে, পুনাতে থাকে, এগুলো আমরা ধরে নিয়েছি যে আগরতলাটা এইরকম। এখন তো সেই এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র এত সুন্দর ব্যবস্থা আমরা করেছি এবং অনেকে বলছে যে ওইসব জায়গা ছেড়ে এখন ত্রিপুরাতে বা আগরতলাতে আসার ইচ্ছা প্রকাশও করেছে, অনেকে আসছেও। তো আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের এমন এক ব্যবস্থা করে দেওয়া উচিত, আমার মনে হয় যে মানুষ এখানে তার যে মানে লিভ স্টাইল যে বিষয় সেটা কিন্তু এখানে আমাদের স্মার্ট সিটি লিমিটেড এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা আমাদের ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করছি এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমি আশা করি এবারে যে পুজো, সেই পুজো আমরা খানিকটা হলেও আমাদের সমস্যা হয়েছিল, যে যেরকম বৃষ্টিপাত হয়েছিল চারিদিকে বন্যা, সেটাকেও কিন্তু আমাদের সরকার এবং সবাই মিলে আমরা যেভাবে আরোগ্য দপ্তর থেকে হোক, এনডিআরএফ, এসডিআরএফ, কেন্দ্রীয় সরকারের সহায়তায় আমরা এটাকে যেভাবে মোকাবেলা করেছি এবং আগামী দিনেও তাদের রিস্টোরেশনের জন্য আমরা ব্যবস্থা করছি, আর্থিকভাবে আমরা সাহায্য করেছি, প্যাকেজ ঘোষণা করেছি বিধানসভায়। তারপরেও যারা বিরোধী দলের এখানে বলার চেষ্টা করেছেন আমাদের মেয়র সাহেব, যে তোর সইছে না, কিছু না কিছু বলতেই হবে, মিথ্যা গল্প বানিয়ে কিছু না কিছু একটা বলা, ওদেরকে অলরেডি ওরা মানে জনতার দ্বারা পরিত্যক্ত, তারপরেও কিছু না কিছু বলার একটা চেষ্টা করে এবং মনে করে যে মানুষ এটাকে নেবে, কিন্তু মানুষ নিচ্ছে না। বহুদিন ধরে চেষ্টা চলছে এবং যতবার নির্বাচন হয় তাদের অবস্থা শূন্যের কোটার দিকে যাচ্ছে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ওদের মধ্যে যারা এই ধরনের, সবাই না, এমন কয়েকজন করে তাদের মধ্যে একটু যেন বুদ্ধিমত্তা দেয় এবং এই যে ধরনের আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওরা প্রতিরোধ করার চেষ্টা করে, তারা এর থেকে বেরিয়ে আসুক সে আশা করব। আর বিশেষ করে আমরা যারা ত্রিপুরাবাসী তাদেরকে বলবো, ওদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আমরা ওরা কি বললো না বললো দিস ইজ আনইম্পর্টেন্ট। পাশাপাশি একটা উন্নয়নের
বাধা ওরা দিচ্ছে। আবার আমাদের রাজ্যের যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমি বারবার সব জায়গায় বলি, ল অ্যান্ড অর্ডার 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে। তারপরেও বলবো যে ল অ্যান্ড অর্ডার নেই, ল অ্যান্ড অর্ডার নেই। ইচ্ছে করে এখানে ল অ্যান্ড অর্ডার অবনতি করার চেষ্টা করে। আমি আপনাদের বলবো যে এদেরকে আপনারা চিনে রাখুন, ওদের সম্পর্কে আপনারা কথা বলুন। আজকে আর বিশেষ কিছু বলছি না, যারা এখানে উপস্থিত আছে এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।